এরপর চাঁদের বুড়ি সেই টমেটোগুলোকে জাদু করে সোনার টমেটো করে দেয় টমেটো গাছগুলো চুরি করার জন্য। দুষ্টু বাঘিনী, তুই তো অনেক লোভী। তুই ঝুমা শিয়ালিনীদের টমেটোগুলো নষ্ট করে দিয়েছিলি, এখন আবার এসেছিস এই টমেটোগুলো নষ্ট করতে। আমি এক্ষুনি তোকে তোর পাপের শাস্তি দিচ্ছি। এই নে, এখন তুই জ্বলে পুড়ে মর। মা, ও মা, আর কত সময় লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না। হ্যাঁ রে মা, আমার হয়ে গেছে। দেখ দেখ, আমাদের গাছের টমেটোগুলো কতটা টসটসে। এই টমেটোগুলো নতুন হয়েছে, টমেটোগুলো খেতে অনেক মজা হবে। মারে, আজকে বাড়িতে গিয়ে তোকে টমেটোগুলো রান্না করে দিব, তুইও মজা করে খেতে পারবি। মা, এই টমেটোগুলো আমি খাবো না। রোজ রোজ টমেটো খেতে আমার একদম ভালো লাগে না। মা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না। আচ্ছা রে মা, আচ্ছা ঠিক আছে, চল বাড়িতে যাই এখন। আর যা টমেটো নিয়েছি, এই টমেটোগুলো আজকের জন্য যথেষ্ট। আজকে সবকিছু টমেটো দিয়েই রান্না করব। মা জানো, আমার তো টমেটো খেতে একদম ভালো লাগে না, কিন্তু আজকে তুমি যে টমেটোর চাটনিটা রান্না করছো না, তার ঘ্রাণেই মনে হচ্ছে অনেক মজা হবে। আমার তো খেতে ভীষণ ইচ্ছে করছে মা। ও মা, তোমার রান্না করতে আর কত সময় লাগবে? আমাকে খেতে দাও না। হ্যাঁ রে জিয়া, খুব করে তো বলেছিলি তুই নাকি টমেটোর তরকারি খাবি না, তোর নাকি রোজ রোজ টমেটো খেতে একদম ভালো লাগে না। আর এখন তো ঠিকই টমেটোর চাটনি খাওয়ার জন্য বায়না ধরছিস। আচ্ছা ঠিক আছে রে মা, এখনই রান্না হয়ে যাবে, এরপর তোকে আমি খেতে দিব। হ্যাঁ গো গিন্নি, আজ তো দেখছি সব তরকারি টমেটো দিয়ে রান্না করেছো। আমাদের গাছের টমেটোগুলো খেতে খুব মজা, সব তরকারি খেতে খুবই সুস্বাদু হয়েছে গিন্নি। হ্যাঁ, এগুলো আমাদের গাছের টমেটো। আমাদের গাছের টমেটোগুলো খুব সুন্দর, খেতেও খুব মজা। এগুলো আমাদের গাছে এবার নতুন ধরেছে। হ্যাঁ গো, হ্যাঁ গো, এখন তোমরা বাবা ও মেয়ে মিলে খাও তো। হ্যাঁ মা, আমাদের গাছের টমেটোগুলো সত্যি খুব মজা খেতে। মা, আমাদের কাছে তো অনেক টমেটো হয়েছে, ওইখান থেকে কিছু টমেটো নিয়ে বাবা বাজারে গিয়ে বিক্রি করলেও তো পারে। হ্যাঁ গো জিয়ার বাবা, আমাদের জিয়া তো ঠিকই বলেছে। তুমি বরং কালকে আমাদের টমেটো ক্ষেত থেকে কিছু টমেটো নিয়ে বাজারে বিক্রি করে এসো। হ্যাঁ গো গিন্নি, তোমরা ঠিকই বলছো। এমনিতেই হাতে তেমন টাকা পয়সা নেই, কিছু টমেটো নিয়ে বিক্রি করলে হাতে কিছু টাকাও আসবে। এরপর পরের দিন মিচকে শিয়াল তাদের ক্ষেত থেকে টমেটো নিয়ে বাজারে চলে যায়। তার টমেটোগুলো টসটসে ও দেখতে সুন্দর হওয়ায় অন্য অন্য সবজি রেখে তার টমেটোগুলোই সবাই কিনে নিয়ে চলে যায়। আর এসব দেখে পাশের দোকানদার বাঘ মামা তো রাগে ক্ষোভে খচখচ করতে থাকে। হ্যাঁ গো মন্টু ভাই, তোমার টমেটোগুলো দেখতে তো খুব সুন্দর, টকটকে লাল আর টসটসেও মনে হচ্ছে। তোমার টমেটোগুলো মনে হয় খেতেও খুব মজা হবে। আমি তো প্রতিদিন তোমার এখান থেকেই টমেটো নেব। হ্যাঁ গো, আজকে তোমার মনটা খারাপ দেখছি কেন? বাজারে কি বেচা কিনা হয়নি নাকি? হ্যাঁ গো গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে? ওই মিসকে ওর কাছে টমেটো বেচতে আসে, টমেটোগুলো বাজারে সবাই কিনে নিয়ে যায়, আমার সবজি তো কেউই কিনে না। এভাবে চলতে থাকলে তো আমাদের পথে বসতে হবে গো গিন্নি। ও গো, তুমি আর চিন্তা করো না গো, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। ওই মন্টু শিয়ালের গাছে যদি টমেটোই না থাকে, তাহলে ওরাও টমেটো বাজারে কি করে নেবে? হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই কথা বলেছো। আমাদের ওদের গাছে টমেটোগুলো নষ্ট করে দিতে হবে, তাহলে ওদের আর টমেটোও থাকবে না, ওরা আর বাজারেও নিয়ে আসতে পারবে না। হ্যাঁ গো, চলো চলো এক্ষুনি যাই, তাহলে ওদের গাছের টমেটোগুলো নষ্ট করে দিয়ে আসি। ও
ওগো তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করো। কেউ আবার চলে আসবে, কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে গো। ওগো, এটা আমাদের কি হলো? কে আমাদের এত বড় সর্বনাশ করলো? আমাদের গাছে টমেটো গুলো তো ঘাস সহই কারা ভেঙে চুরে নষ্ট করে রেখে গেছে গো। এখন আমাদের কি হবে? ওগো, আমাদের তো এটাই একমাত্র উপার্জনের উপায় ছিল। এখন আমাদের কি হবে গো? আয় হায় হায় হায়। ওগো গিন্নি, তুমি এভাবে কান্নাকাটি করো না, এভাবে হতাশ হইও না। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দিবে গো। মা, চলো এই টমেটো গুলো আমরা নিয়ে যাই। আমরা নিয়ে এখান থেকে ভালো টমেটো গুলো বেছে বেছে রান্না করব, আর বাকি টমেটো গুলো ফেলে দিব। এখন যা হবার তা তো হয়ে গেছে মা। এখন আর এসব ভেবে আমাদের কিছুই হবে না। এরপর তারা সেই পচা টমেটো গুলো নিয়ে ভালো কিছু টমেটো রেখে পচা টমেটো গুলো তাদের ঘরের চালেই রেখে দেয়। আহারে, ঝুমা শিয়ালিনীদের টমেটোগুলো তাদের দুষ্টু প্রতিবেশী বাঘিনী এভাবে নষ্ট করে দিল। এখন তো তাদের অনেক সমস্যা হবে। তার চেয়ে আমি বরং এই টমেটোগুলোকে সোনার টমেটো করে দেই। এরপর চাঁদের বুড়ি সেই টমেটোগুলোকে জাদু করে সোনার টমেটো করে দেয়। ও মা, দেখো আমাদের সেই পচা টমেটো গুলো থেকে কত কত সোনার টমেটো হয়েছে। এখন তো আমরা এই টমেটো গুলো বাজারে বিক্রি করতে পারবো মা। তাহলে আমরা অনেক টাকাও পাবো। এরপর মন্টু শিয়াল সেই সোনার টমেটো গুলো নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যায়, আর সেই টমেটো গুলো বিক্রি করে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে তাদের জীবন সুখে শান্তিতেই কাটতে থাকে। এই খবর লোভী বাঘিনী শুনে তাদের বাড়িতে চলে আসে সেই টমেটো গাছগুলো চুরি করার জন্য। দুষ্টু বাঘিনী, তুই তো অনেক লোভী। তুই ঝুমা শিয়ালিনীদের টমেটো গুলো নষ্ট করে দিয়েছিলি, এখন আবার এসেছিস এই টমেটো গুলো নষ্ট করতে। আমি এক্ষুনি তোকে তোর পাপের শাস্তি দিচ্ছি। এই নে, এখন তুই জ্বলে পুড়ে মর। ওরে বাবারে, জাদু চাঁদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। বাঁচাও, বাঁচাও আমাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ।